আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। দেখো আজকের এই ক্লাসটি যদি তুমি ফার্স্ট টু লাস্ট দেখো তাহলেই 4 অধ্যায়ের যেকোনো এমসিকিউ তুমি খুব সহজেই করতে পারবে। আমি গ্যারান্টি দিলাম। প্রথমে দেখো ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি বলতো? ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি? আইপি অ্যাড্রেস। কোনটা বলো তো? আইপি অ্যাড্রেস। 2 নম্বরটা দেখো, নিচের কোনটি ওয়েব ব্রাউজার? নিচের কোনটি ওয়েব ব্রাউজার? ইমো, অপেরা, ভাইবার, গুগল। ইমো হবে না, অপেরা মিনি হবে। অপেরা মিনি হলো কি বলতো? ব্রাউজার। অপেরা মিনি, গুগল ক্রোম এগুলো হলো ওয়েব ব্রাউজার। নিচের কোনটি সার্চ ইঞ্জিন? পিপিলিকা হলো সার্চ ইঞ্জিন। নিচে হচ্ছে তথ্যের ব্যাখ্যা দেওয়া আছে। টুইটার হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। ইউটিউব ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ। আর পিপিলিকা হলো বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন। নিচের কোনটি টেক্সট এডিটর? এখানে দেখো টেক্সট এডিটর অর্থাৎ এইচটিএমএল আমরা কোনটাতে হচ্ছে লিখি বলতো? নোটপ্যাড। তাহলে এটার অ্যান্সার হবে কত? নোটপ্যাড। ঠিক আছে, ক নম্বর অ্যান্সার হবে ক। পরেরটা দেখো, সিইআরএন কোথায় অবস্থিত? সিইআরএন কোথায় অবস্থিত? এটা দেখো, ঘ নম্বর হবে সুইজারল্যান্ড। কোথায় হবে? সুইজারল্যান্ডে। ওয়েবসাইটের একক ঠিকানা কি? ওয়েবসাইটের একক ঠিকানাকে কি বলা হয়? এটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, কুমিল্লা বোর্ড 2023 আসছে। ঠিক আছে, ওয়েবসাইটের একক ঠিকানা কি? এটা হবে গ নম্বর ইউআরএল। ইউআরএল এর পুনরূপ তোমাদের জানা আছে? ইউনিফর্ম বা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে? একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে? অংশ থাকে হচ্ছে ক নম্বর দুটি। কয়টি? দুটি। ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলা হয়? ওয়েব পেজের অ্যাড্রেসকে ইউআরএল বলা হয়। কি বলা হয়? ইউআরএল। এটা মনে রাখবা। তারপরে দেখো 9 নম্বর, ওয়েব পেজ আপলোড করার জন্য কোনটি প্রয়োজন? এফটিপি সফটওয়্যার প্রয়োজন। কোনটা বলো তো? এফটিপি মানে ফাইল ট্রান্সফার সফটওয়্যার। আইপি অ্যাড্রেস ভি4 কত বিটের? এটা হলো 32 বিটের। আর যেটা ভি6 আছে সেটা হলো 128 বিটের। একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কতটি বিটের প্রয়োজন? ঠিক আছে, এটা হবে 32 বিট। নিচে ব্যাখ্যা দেখো, আইপি অ্যাড্রেস গড়ে ওঠে 32 বিট ব্যবহার করে। এই বিটগুলো প্রতি 8টিকে নিয়ে গড়ে ওঠে একটি অক্টেট। ঠিক আছে, তার মানে 8টা বিট মানে একটা অক্টেট। টোটাল অক্টেট থাকে 4টি। IPv6 কত বিটের? একটু আগে বললাম 128 বিট। google.com কি? এটা হলো সার্চ ইঞ্জিন। কি ইঞ্জিন? সার্চ ইঞ্জিন। এরপরে দেখো এই পাশেরগুলো যদি দেখি, নিচের কোনটি ওয়েব ব্রাউজার? ফায়ারফক্স। মজিলা ফায়ারফক্স হচ্ছে ওয়েব ব্রাউজার। HTTPS এখানে এস দ্বারা কি নির্দেশ করছে বলতো? সিকিউর। দেখো, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর বা সিকিউরিটি। ঠিক আছে, HTTPS হলো দেখো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। নিচের সাইটের ওয়েবসাইটের একক ঠিকানা কি? ওয়েবসাইটের একক ঠিকানাকে ইউআরএল বলা হয়। কি বলা হয়? ইউআরএল। পরে দেখো, ইউআরএল দ্বারা কোনটি প্রকাশ করা হয়? ইউআরএল হলো ওয়েব পেজের কি বলতো? ওয়েব পেজের অ্যাড্রেস। ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলা হয়? ওয়েব পেজের অ্যাড্রেসকে বলা হয় ইউআরএল। ইউআরএল দ্বারা নিচের প্রশ্ন দেখো, ইউআরএল দ্বারা কোনটি প্রকাশ করা হয়? ইউআরএল দ্বারা প্রকাশ করা হয় ডোমেইন নেম। ঠিক আছে, পরে দেখো, এইচটিটিপি এর পুনরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। প্রথমেরটা আছে হায়ার, এটা হবে না। পরেরটা দেখো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটাই হবে। পরেরগুলো ভুল আছে, বানান কতগুলো অনেকগুলোতে বানান ভুল থাকে, বানানগুলো দেখে নিবা। তারপর দেখো, সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান করা হয় কোনটির মাধ্যমে? সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মাধ্যমে। ঠিক আছে, সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান করে কোনটির মাধ্যমে? এটা হবে ঘ নম্বর এইচটিটিপি। স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি? স্ট্যাটিক ওয়েবসাইট যেটাতে ইনপুট দেওয়া যায় না, এটা হবে এটা। ঠিক আছে, ব্রাউজার দ্রুত লোড হয়। ওয়েব পেজগুলোতে কন্টেন্ট অনির্দিষ্ট থাকে। স্ট্যাটিক ওয়েবসাইটে কন্টেন্ট নির্দিষ্ট থাকে। ঠিক আছে, এটা মনে রাখবা। পর দেখো, এইচটিএমএল ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর কোনগুলা? একটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, এটা হয়। সাবলাইম টেক্সট, এটাও হয়। নোটপ্যাড, এটাও হয়। তার মানে এটা থেকে তিনটাই আমাদের কারেক্ট অ্যান্সার। পরে দেখো এবার যদি আমরা 23 নম্বরটা দেখি, স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে প্রয়োজন এইচটিএমএল, পিএইচপি আর একটা হলো সিএসএস। ঠিক আছে, আমরা জানি সাধারণত সাধারণত হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস দ্বারাই হচ্ছে যে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায় বা ওয়েব পেজ তৈরি করা যায়। এইচটিএমএল এর পুনরূপ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর সিএসএস এর পুনরূপ হলো ক্যাসকেডিং স্টাইল শিট। অর্থাৎ অ্যান্সার হবে খ নম্বর। পরে দেখো কি আছে, সার্চ ইঞ্জিন হলো গুগল কিন্তু সার্চ ইঞ্জিন বলছে মজিলা। মজিলা কিন্তু সার্চ ইঞ্জিন না। ইয়াহু আবার আছে, ইয়াহু কিন্তু হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন। তার মানে আমাদের 11-3 অ্যান্সার হবে। কি হবে? 11-3। 11-3। ওয়েব ব্রাউজার হলো, ওয়েব ব্রাউজার এটা কিন্তু ব্রাউজার, তাহলে গুগল ক্রোম হয়,
সাফারি হয়, ইউটিউব কিন্তু হবে না। ইউটিউব হলো ভিডিও শেয়ারিং ওয়েবসাইট, তার মানে এটার অ্যান্সার হবে ক। এরপরে দেখো ইউআরএল এর অংশগুলো হলো, ইউআরএল অংশ হচ্ছে ইউআরএল এর অংশগুলো কি কি? প্রোটোকল নেম, তারপরে আছে আমাদের হোস্ট নেম, তারপর হলো ডিরেক্টরি নেম। নিচের কোনটি সঠিক? এখান থেকে তিনটাই সঠিক হবে, ঠিক আছে। দৃশ্যকল্প একে রুমি কলেজে ভর্তির আবেদন করার জন্য একটি সাইবার ক্যাফেতে গিয়ে একটি ইলেকট্রনিক ফর্ম পূরণ করে। সেখানে বসেই সে তার মোবাইলে পূরণকৃত ফর্মের আলোকে নির্দেশমূলক একটি মেসেজ পায়। মেসেজটা কি ছিল? যেমন এইচটিএমএল বডি, ক্রিকেট বোর্ড, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। দৃশ্যকল্প একই, এটা হলো দৃশ্যকল্প এক, এই যে অংশটা আছে এটা হলো দৃশ্যকল্প এক, এটা পুরোটাই। দৃশ্যকল্পে একে তথ্য প্রযুক্তির কোন সেবাটি গ্রহণ করা হয়েছে, ঠিক আছে। এটা কত নম্বর? 27। তুমি এটা আরেকবার পড়ে নাও, ঠিক আছে, এটা পড়লেই বুঝতে পারবা। এটা হলো খ নম্বর, ওয়েবসাইটে সে ফর্ম পূরণ করছে। দৃশ্যকল্প 2 এ ব্যবহৃত হতে পারে এইচটিএমএল সিনট্যাক্স, এটা হচ্ছে দৃশ্যকল্প 2 এই অংশটা। এটা কি? এইচটিএমএল সিনট্যাক্স, টেক্সট এডিটর, ব্রাউজার সফটওয়্যার, ঠিক আছে। দেখো এটা আরেকবার বলতেছি, দৃশ্যকল্প লেখা আছে কি? এইচটিএমএল বডি, ক্রিকেট বোর্ড, বডিগুলো এইচটিএমএল ক্লোজ। দৃশ্যকল্প 2 এর জন্য ব্যবহৃত হতে পারে এইচটিএমএল সিনট্যাক্স, টেক্সট এডিটর, ব্রাউজার সফটওয়্যার। এখানে আমাদের মূলত তিনটাই লাগবে। কয়টাই লাগবে? তিনটাই লাগবে। এরপরে এই সাইডের গুলো যদি এখন করাই, দেখো তমাল কি করছে? তমালের তৈরিকৃত পেজটি লোডিং করার পরে ডেটার মান পরিবর্তন করতে পারছে না। এ সমস্যা সমাধানের জন্য তার শিক্ষক তাকে কয়টি ভাষা ব্যবহার করার পরামর্শ দিলেন। তমালের তৈরিকৃত ওয়েব পেজটি কোন ধরনের? মানে আগে যেহেতু পেজটি লোডিং করার পর ডেটার মান পরিবর্তন করতে পারছে না, সেহেতু এটা হবে হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজ। কি হবে? স্ট্যাটিক ওয়েব পেজ। খ নম্বর প্রশ্ন। 30 নম্বর আছে কি? দেখো ওয়েব পেজের সমস্যা সমাধানের জন্য উপযোগী ভাষা হলো এএসপি, পিএইচপি, জেএসপি, ঠিক আছে। এই যেটা এএসপি, জেএসপি, পিএইচপি, এটা তিনটাই হবে। পরে দেখো ওয়েবসাইটের কাঠামো থেকে যে প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে, দেখো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ক্লাসটা, ঠিক আছে। অবশ্যই যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কোন ওয়েবসাইটের কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়? যে কোনো, ঠিক আছে, যে কোনো পেজ থেকে হোম পেজে যাওয়া যায় এরকম পেজ হলো নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক। এটা একটা অবলিক আছে, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক, অর্থাৎ যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যায় সেটা হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক। ওয়েব পেজে কত ধরনের বিন্যাস ব্যবহৃত হয়? ওয়েব পেজে কত ধরনের বিন্যাস ব্যবহৃত হয়? ওয়েব পেজে 4 ধরনের বিন্যাস ব্যবহৃত হয়, ঠিক আছে। দেখো এখানে দেওয়া আছে ওয়েব পেজে 4 ধরনের বিন্যাস ব্যবহৃত হয়। 1 নম্বর হায়ারার্কিক্যাল, নেটওয়ার্ক, লিনিয়ার ও কম্বিনেশন। ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামো কি? হোম পেজ নির্ভর ওয়েবসাইট, প্রতি পেজের সাথে লিঙ্কড, দুটি পেজের মধ্যে লিঙ্কড, এটা হবে হোম পেজের সাথে, ঠিক আছে। হোম নির্ভর ওয়েবসাইট, এটা হলো হোম নির্ভর ওয়েবসাইট, মানে হোম পেজের সাথে বাকি পেজগুলো কানেক্টেড থাকে। পরেরটা দেখো, একটি ওয়েবসাইটের বিভিন্ন পেজে যাওয়ার জন্য ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস এমন যদি থাকে, এটা হলো বলো তো কি? এটা হলো সিকুয়েন্সিয়াল, এটাই হলো লিনিয়ার। এটা খ নম্বর অ্যান্সার হবে। কি বলো তো? খ নম্বর। এটাই এই জায়গায় হচ্ছে যে তোমার সিকুয়েন্সিয়াল না থেকে হচ্ছে লিনিয়ারও থাকতে পারতো, কোনো সমস্যা নেই। দেখো হোম পেজ দেখার জন্য আবশ্যক ওয়েব ব্রাউজার লাগবে, সার্চ ইঞ্জিন, ইন্টারনেট। এখানে তিনটেই লাগবে, ঠিক আছে। ওয়েব ব্রাউজার লাগবে, সার্চ ইঞ্জিন লাগবে, ইন্টারনেট লাগবে, তিনটেই লাগবে। ব্রাউজারের শুরুতে হোম পেজ লোড করে। হোম পেজে হলো এক ধরনের সূচি, মূল পেজ বা প্রোগ্রাম বা অ্যানিমেশন যুক্ত থাকে, এটা পরিণীয়। উদ্দীপক থেকে 36 ও 37 নং প্রশ্নের উত্তর দাও। দেখো দিদার ও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করলো। সেখানে কি হয়েছে? দেখো সেখানে ওয়েব পেজ সমূহ বহু স্তরে বিন্যস্ত, মানে অনেক ভাগে ভাগ করা আছে। এরপরে দেখো পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেট প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলো। ওয়েবসাইটটির স্ট্রাকচার কোনটি? দেখো অনেকগুলো যেহেতু পেজ ছিল, ঠিক আছে, এটা হবে ট্রি বা হায়ারার্কিক্যাল, ট্রি অথবা হায়ারার্কিক্যাল। গৃহীত পদক্ষেপ সমূহ হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করে লাগবে, ওয়েব পেজ সমূহ সমান করা, তারপর হলো কি ওয়েবসাইটটি হোস্টিং করা। ওয়েবসাইট হোস্টিং করতে হবে আর ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। এটা হচ্ছে আমাদের যে মিডিলে যেটা আছে সেটা ভুল, তাহলে 11-3 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হবে কি? খ। এখন যদি এখান থেকে আমরা এদিকে পরের পেজে চলে যাই, পেজ নম্বর কত? এখানে আছে 38। দেখো পেজ 1, 2, 3 একমুখী গেছি, 4, 5। উদ্দীপকের চিত্রটি ওয়েবসাইটের কোন কাঠামোর সাথে মিলে? দেখো তো, 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, ঠিক আছে। তাহলে এটা হলো লিনিয়ার, মানে 1-এর পর 1 যদি চলতে থাকে তাহলে লিনিয়ার বুঝবো, লিনিয়ার বা সিকুয়েন্সিয়াল, ঠিক আছে। পেজ 4 ও পেজ 5 ও পেজ 2 কে সংযুক্ত করলেই, মানে পেজ 4-এর সাথে যদি আমরা কি করি বলতো,
যে পেজ যে 4 দেখতে পাচ্ছ, পেজ 4 এর সাথে যদি আমরা কি করি দেখো, পেজ 4 5 যদি 2 এর সাথে সংযুক্ত করি, ঠিক আছে, 4 5 2 এর সাথে সংযুক্ত করলে কি হবে, ওয়েবসাইটের কাঠামো পরিবর্তিত হবে, অবশ্যই হবে, ঠিক আছে। নতুন করে এইচটিএমএল কোড লিখতে হবে, হ্যাঁ অবশ্যই লিখতে হবে। মেমোরি স্পেস কম লাগবে, ঠিক আছে, মেমোরি স্পেস কম লাগবে, এটা হবে না। তাহলে অ্যান্সার হবে কি 11 2, ঠিক আছে। এরপরে পরে চলে আসি ওই এইচটিএমএল এর মৌলিক বিষয় থেকে দেখো, এখান থেকেও পরীক্ষায় আসে। ওয়েবসাইট নিয়ে সর্বপ্রথম কি চিন্তা ভাবনা করেন, এটা অবশ্যই মনে রাখবে, এটা হলো টিম বার্নার্স-লি, ঠিক আছে। ফাঁকা ট্যাগ কোনটি, ফাঁকা ট্যাগ অর্থাৎ এমটি ট্যাগ। বি মানে বোল্ট, এটা শুরু আছে শেষ আছে, এটা ফাঁকা ট্যাগ না। এলআই মানে লিস্ট, এটারও শুরু শেষ আছে, ফাঁকা ট্যাগ না। এই যে বি আর আছে না, ব্রেক, তারপর হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে এইজার, এগুলো ট্যাগ হলো কি ফাঁকা ট্যাগ। নিচের কোনটি এমটি এলিমেন্ট, ঠিক আছে। এই যে একটু আগে তোমাদের বললাম যে ইমেজ, এই যে ইমেজ হলো কি বলতো ফাঁকা এলিমেন্ট, বুঝছো। এরপর দেখো এইচটিএমএল ফাইলের এক্সটেনশন। ফাইলের এক্সটেনশন বলতে বোঝো, মনে করো যে হচ্ছে তোমরা অডিও গান যে দেখো সেগুলোর পেছনে .mp3 লেখা থাকে, ভিডিও গানের শেষে লেখা থাকে .mp4, এরকম এইচটিএমএল ফাইলের এক্সটেনশন অর্থাৎ সর্বশেষ লেখা থাকে .html। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওয়েব পেজে তৈরিকৃত ভাষা ব্যবহৃত হয়, ওয়েব পেজে তৈরিতে কোন ভাষা ব্যবহৃত হয়, অবশ্যই হচ্ছে এইচটিএমএল ভাষা, ঠিক আছে, এটা মনে রাখো এইচটিএমএল ভাষা। তারপরে দেখো এইচটিএমএল, এইচটিএমএল এর উদ্ভাবক কি, তো একটু আগে বললাম টিম বার্নার্স-লি। তারপর দেখো সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান, ICANN এই প্রতিষ্ঠান, ঠিক আছে। এইচটিএমএল ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর হলো নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট। দেখো রাজশাহী বোর্ড 2024 সালে আসছে, এটা আমরা একটু আগে পড়ছি, এটা তিনটাই হবে, ঠিক আছে। পরেরটা দেখো, একটি এইচটিএমএল ফাইলিং কি কি থাকতে পারে, শুরুর ট্যাগ হিসেবে এইচটিএমএল থাকে, অবশ্যই থাকে। প্রতি জোড়া প্রতি জোড়া শুরু ও শেষ ট্যাগ থাকে। অ্যাট্রিবিউট শুরু ট্যাগে থাকে না, এটা থাকে না, তাহলে 11 2, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে কি, সরি 11 3 হবে। প্রতি জোড়া শুরু ও শেষ ট্যাগ থাকে না, ঠিক আছে। কেন, কিছু কিছু ট্যাগ আছে এমটি ট্যাগ, যেমন উপরে পড়ে আসলাম বিআর, তার মানে কি শুরুর ট্যাগ হিসেবে এইচটিএমএল থাকে। অ্যাট্রিবিউট শুধু ট্যাগে থাকে, এটা শুরু না, শুধু ট্যাগে থাকে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে 11 3। পরে দেখো এই পাশে কি লেখা আছে, টিম বার্নার্স-লি এর সাথে সম্পর্কযুক্ত ডাব্লু ও MIT এর অধ্যাপক। পরে আছে কি গুগলের জনক তড়িৎ প্রকৌশল HTML ও জেনেভার সান। এখানে খ নম্বর অ্যান্সার হবে 11 2। গুগলের সাথে HTML এর প্রথমে কোনো সম্পর্ক ছিল না। পরে দেখো HTML ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হচ্ছে HTML ওয়েব পেজ তৈরির জন্য। এটা টেক্সট তো হবেই না, ঠিক আছে, হবে কি কি খ নম্বর 11 3 HTML ব্যবহার করতে পারো অথবা HTML। তাহলে অ্যান্সার হবে কি খ নম্বর। খ নম্বর কি, ওই যে ওই দুটা এখানে লেখা আছে নিচে। ডকুমেন্ট তৈরির এক্সটেনশন হলো .doc, ঠিক আছে। এইচটিএমএল ভাষাকে সার্বজনীন মার্কআপ ভাষা বলার কারণ কি, এইচটিএমএল কিন্তু একটা মার্কআপ ভাষা, দেখো বলে দিচ্ছি, এইচটিএমএল এর পুনর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কেন মার্কআপ বলা হয়, এটি স্ক্রিপ্টিং ভাষা, তারপর হচ্ছে এটি সকল ব্রাউজার সাপোর্টেড, এটি প্ল্যাটফর্ম স্বনির্ভর ভাষা। নিচের কোনটি সঠিক, ঠিক আছে। দেখো এটা হবে গ নম্বর 2 ও 3, কি কি হবে 2 ও 3, এই দুটো হবে অ্যান্সার, এই দুটো। তাহলে এখান থেকে গ নম্বর আমাদের। এরপর দেখো এইচটিএমএল হচ্ছে শেখা সহজ, কেস সেন্সিটিভ, রক্ষণাবেক্ষণ সহজ। নিচের কোনটি সঠিক, এটা হবে 11 3, ঠিক আছে। শেখা সহজ, রক্ষণাবেক্ষণ সহজ। কেস সেন্সিটিভ জিনিসটা কি, অর্থাৎ ক্যাপিটাল লেটার স্মল লেটার যদি আমরা উলট পালট করি বা ক্যাপিটাল লেটার দ্বারা আলাদা চলক বোঝায়, স্মল লেটার দ্বারা যদি আলাদা চলক বোঝায়, তাহলে সেটাকে কেস সেন্সিটিভ বলা হয়। এখানে বড় ছোট হাতের লেখা লেখা যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এরপরে দেখো নিচের কোনটি লিঙ্ক ট্যাগ, এই যে এ আছে না, এ ঘ নম্বর, এ ট্যাগ, এ দ্বারা বোঝায় অ্যাঙ্কর, অ্যাঙ্কর হচ্ছে লিঙ্ক ট্যাগ। এখানে লিখে দেওয়া আছে হচ্ছে তথ্য ব্যাখ্যা। ওএল মানে অর্ডার লিস্ট, এলআই মানে লিস্ট, বি মানে হচ্ছে বোল্ট, এ মানে হচ্ছে লিঙ্ক ট্যাগ। নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত হচ্ছে অ্যাট্রিবিউট কোনটি, এখানে হবে অবশ্যই টার্গেট, ঠিক আছে। অ্যাট্রিবিউটের ভ্যালু যদি বলতো তাহলে কিন্তু আমরা ব্ল্যাঙ্ক দিতাম, ঠিক আছে, কি হবে টার্গেট। এরপরে দেখো এক লাইন নিচে নামানোর জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, এটা অবশ্যই মনে রাখবা, ব্রেক। BR তে কি বোঝায় ব্রেক। এখানে আরো দেখো টিডি দ্বারা টেবিলের তৈরির জন্য ব্যবহৃত ট্যাগ, TR মানে টেবিলের রো তৈরির ব্যবহৃত ট্যাগ। এখানে বাকি ট্যাগগুলোর বর্ণনা দেয়া আছে, পড়ে নিও। HTML এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে,
সম্পূর্ণ কন্টেন্ট, ঠিক আছে? একদম পুরা কন্টেন্ট কোনটাকে থাকে বলো তো? একদম, যেহেতু পুরো এইচটিএমএল এর কথা বলছে, এটা হবে খ নম্বর এইচটিএমএল। এইচটিএমএল এর ট্যাগের চিহ্ন কোনটি? এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট গুলো দেখতেছো না, লেস দ্যান গ্রেটার দ্যান, এই চিহ্নগুলো। আহ, সঠিক এইচটিএমএল সিনট্যাক্স কোনটি? ইএম এমফেসাইজ ইএম ক্লোজ? না, ঠিক আছে, এটা হয়নি। দেখো এখান থেকে যদি আমরা পরেরটা দেখি, পরেরটা আছে বি, মানে বোল্ড, বোল্ড টেক্সট, বি এখানে ক্লোজ দেয়নি, ক্লোজ চিহ্নটা যদি এখানে থাকতো তাহলে ঠিক হইতো, বা এটা যদি এখানে থাকতো তাহলে ঠিক হইতো। আই শুরু হয়েছে, এটা লেখ আই ক্লোজ, এটা আমাদের ঠিক আছে। মানে কোনো একটা হচ্ছে যে ট্যাগের শুরুর সামনে এমন থাকবে, আর শেষ হওয়ার সাথে কি করতে হবে, স্ল্যাশ চিহ্ন হবে এই দিক দিয়ে, ঠিক আছে। এইচটিএমএল এর সবচেয়ে বড় হেডিং এলিমেন্ট কি? H1। নিচের কোন ট্যাগে অ্যাট্রিবিউট থাকে? নিচের কোন ট্যাগে অ্যাট্রিবিউট থাকে? শুরুর ট্যাগে, শেষ ট্যাগে, দুই ট্যাগের মাঝখানে, উভয় ট্যাগে? তাহলে এখানে হচ্ছে যে ক নম্বর হবে, ঠিক আছে। শুরুর ট্যাগে। কোথায়? শুরুর ট্যাগে। শুরুর ট্যাগ বলতে এই যে যেমন এটা শুরু হয়েছে, এটা শেষ হয়েছে, শুরুর ট্যাগে কি থাকে? অ্যাট্রিবিউট থাকে। এইচটিএমএল কোড পি অ্যালাইন সেন্টার আইসিটি, ঠিক আছে। এখানে এ এ এখানে অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউট ভ্যালু কোনটি? এই যে ইকুয়াল চিহ্নের পরে আর কোটেশনের ভিতরে যেটা থাকবে সেটাই হচ্ছে কি আমাদের অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে এটার অ্যান্সার হবে গ সেন্টার। নতুন উইন্ডোতে ওয়েব পেজ ওপেন করতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? ঠিক আছে, অবশ্যই একটু আগে বলছি টার্গেট, কি বলছি? টার্গেট। তাহলে এটা হবে কি আমাদের টার্গেট। পরেরটা দেখো, বিহেভিয়ার স্ক্রল কোনটি তৈরির জন্য ব্যবহৃত হয়? ঠিক আছে, এটা হচ্ছে ক নম্বর হবে মার্কিউ। কিসের জন্য? মার্কিউ। মার্কিউ এর তিন ধরনের বিহেভিয়ার আছে। এক নম্বর হলো স্ক্রল, সাইড অ্যান্ড অল্টারনেটিভ। এইচটিএমএল ট্যাগের চিহ্ন কোনটি? এটা একটু আগে পড়ে আসলাম, লেস দেন গ্রেটার দেন, ঠিক আছে। ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত অত্যাবশ্যক ট্যাগ কোনটি? অবশ্যই এটা হবে, ঠিক আছে। একদম লাগবে লাগবে লাগবেই, ক নম্বর। 65 কত নম্বর? ক নম্বর, ঠিক আছে। পরে দেখো আছে নিচের কোনটি এমটি ট্যাগ? এমটি ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই, এগুলো ট্যাগকেই বলা হয় এমটি ট্যাগ। দেখো এখানে এইচ আর, আমি তোমাদের একটু আগে বলছিলাম এইচ আর, বিআর, আইএমজি, এগুলো হলো এমটি ট্যাগ। এরপরে দেখো হচ্ছে কত নাম্বার? 67। নিচের কোনটি ফাঁকা ট্যাগ? ওই একই জিনিস কিন্তু, ঠিক আছে। এই যে বিআর আছে না, এটা হচ্ছে ফাঁকা ট্যাগ। দেখো বিআর হলো একটি এমটি ট্যাগ যার কোনো ক্লোজিং ট্যাগ নাই, লাইনের মাঝে ব্রেক দেওয়ার জন্য বিআর ব্যবহৃত হয়। কোনটি ইটালিক ট্যাগ? এই যে আই, আই আছে, আই হচ্ছে ইটালিক ট্যাগ। তারপর ই এম আছে, এটা হচ্ছে আমাদের আলাদা, ইমপেসাইজ এটা আলাদা। এরপর ইটালিক, এটাও ট্যাগ না। এটার অ্যান্সার হবে কি শুধু ক নম্বর। কি নম্বর হবে? শুধু ক। সরি, ইমপেসাইজ দেওয়াও করা যায়, তাহলে 1 আর 2 দিতে পারি আমরা, ঠিক আছে। এই দুটা ইমপ্রেসাইজ দিলেও হচ্ছে লেখা বাঁকানো হয়, তাহলে আমরা কি দিতে পারি? 1 আর 2। বিআর এর, বিআর এর এইচটিএমএল ট্যাগ থাকে না, ঠিক আছে। ওপেনিং, ক্লোজিং, টেক্সট ফিল্ড, নিচের কোনটি সঠিক? এটা অবশ্যই দেব ঘ নম্বর। কত নম্বর? ঘ নম্বর। 2 আর 3 হবে, কি হবে? 2 আর 3। বিআর একটি এমটি ট্যাগ, তাই বিআর ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। কি থাকে না? থাকে না কি কি সেটা বলছে। ক্লোজিং ট্যাগ থাকে না, আর টেক্সট ফিল্ড থাকে না। এরপরে দেখো নিচের কোন ট্যাগের এলিমেন্ট থাকে না? নিচের কোন ট্যাগের এলিমেন্ট থাকে না? 1 নম্বর আছে বিআর, 2 নম্বর আছে আইএমজি, 3 নম্বর আছে ইউ। নিচের কোনটি সঠিক? ঠিক আছে, এটা হচ্ছে ক নম্বর। 1 আর 2 ট্যাগের এলিমেন্ট থাকে না, এই যে 1 আর 2, তাহলে ক নম্বর হবে। এরপরে 71 নম্বর কি আছে? নিচের কোন ট্যাগের কোনো ক্লোজিং নেই? পরেরটা আইএমজি, বিআর, এইচ আর, এটা তিনটেই হবে, ঠিক আছে, তিনটেই হবে, তিনটে এমটি ট্যাগ। মিস্টার কালাম তার ওয়েব পেজে ইমেজ সংযোজন করলেন, কিন্তু কোনোভাবেই ব্রাউজারে তার সংযোজিত ইমেজটি প্রদর্শিত হচ্ছে না। মিস্টার কামাল যে প্রকারের ট্যাগ ব্যবহার করেছেন তার সাথে সঙ্গতিপূর্ণ ট্যাগ কোনটি? ঠিক আছে, দেখো মিস্টার এমন একটা ট্যাগ ব্যবহার করছে যার কারণে কি তার ছবিটি প্রদর্শিত হচ্ছে না। এখানে দেখতে হবে আমাদের কোনটা হয়েছে। দেখো এখানে অবশ্যই আমরা বিআর দেবো, কারণ কি মিস্টার কামাল তার ওয়েব পেজে ইমেজ সংযোজন করলেন, অর্থাৎ আইএমজি ট্যাগ ব্যবহার করছে। ইমেজ একটি এমটি ট্যাগ, ঠিক আছে, তাই মিস্টার কামালের ব্যবহৃত ট্যাগের সাথে বিআর সঙ্গতিপূর্ণ ট্যাগ, কারণ বিআর ও এমটি ট্যাগ, ঠিক আছে। প্রশ্নটা আরেকবার বোঝাই। মিস্টার কামাল যে প্রকার ট্যাগ ব্যবহার করছেন ওই ইমেজ ট্যাগ ব্যবহার করছেন, ঠিক আছে। তাই এখান থেকে দেখো বি মানে বোল্ট, এটা শুরু আছে শেষ আছে, এ মানে অ্যাঙ্কর, এটা শুরু আছে শেষ আছে, ইউ মানে আন্ডারলাইন, শুরু আছে শেষ আছে, বিআর এর শুরু শেষ, ঠিক আছে, এটা এমটি ট্যাগ। মিস্টার কামাল এর সঠিক ফলাফল না পাওয়ার কারণগুলো, ছবিগুলো কেন আসতেছে না? ফাইলের নাম লিখতে ভুল করা,
ব্রাউজার সাপোর্ট না করা, সঠিক লোকেশন ব্যবহার না করা। ঠিক আছে, এখানে তিনটাই সঠিক। পরেরটা দেখো, উদ্দীপক পরে ৭৪ এবং ৭৫ নং প্রশ্নের উত্তর দাও। পি অ্যালাইন সেন্টার বাংলাদেশ, পি ক্লোজ। উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি? এলিমেন্ট, ঠিক আছে, এলিমেন্টের কন্টেন্ট কোনটি? তাহলে এখানে কন্টেন্ট বলতে হচ্ছে যে এই যে এটা আছে না, এটা দুই ট্যাগের ভিতরে যে জিনিসটা আছে সেটাই। তাহলে এটা কি বলতো? বাংলাদেশ। উদ্দীপকে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটি? এই যে অ্যাট্রিবিউট হলো অ্যালাইন, ভ্যালু হলো সেন্টার, একটু আগে বলছি। ঠিক আছে, এই যে ডাবল কোটেশনের ভিতরে যেটা থাকবে সেটা হলো অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে এটা কি বলতো? সেন্টার। পরেরটা দেখো, এইচটিএমএল নকশা ও কাঠামো লেআউট। এখান থেকে প্রশ্ন আসছে, দেখো হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025 সালে এইচটিএমএল এ কোন এলিমেন্টের মাধ্যমে অন্য এলিমেন্টের অংশ নির্বাচন করা যায়? ঠিক আছে, দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, হ্যাঁ, এটা হলো স্প্যান। এইচটিএমএল এর সাধারণ গঠন পর্যায়ে হলো এইচটিএমএল হেড, বডি, টাইটেল। না, এইচটিএমএল এর পর এইচটিএমএল এর পর হেড থাকে, হেডের ভিতরে টাইটেল থাকে, তারপর কিন্তু বডি হয়। ঠিক আছে, খ নম্বর অপশনটা আছে না, ৭৭, খ নম্বর অ্যান্সারটা হবে। এরপরে কি বলতো, টাইটেল ট্যাগ কোথায় প্রদর্শিত হয়? হেড ট্যাগের মাঝে, বডি ট্যাগের মাঝে, এইচটিএমএল ট্যাগের মাঝে, ক খ দুটোই। ঠিক আছে, তাহলে এটা শুধু হবে ক নম্বর। একটু আগেই বললাম যে এইচটিএমএল, তারপর হেড, তারপর টাইটেল, তার মানে হেডের ভিতরে টাইটেল থাকে, মানে হেড ট্যাগের মধ্যে। কোনো ওয়েব পেজকে একাধিক ভাগে ভাগ করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? একাধিক ভাগে। ঠিক আছে, কোনো ওয়েব পেজকে একাধিক ভাগে ভাগ করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? এটা খ নম্বর হবে ফ্রেম সেট। কি হবে? ফার্ম সেট, সরি ফার্ম সেট। এই যেটা দেখো উইন্ডোতে কিভাবে ফ্রেম সেট বিভক্ত করা হবে তা নির্ণয় করতে ফার্ম সেট ট্যাগ ব্যবহার করা হয়। প্রতিটি ফ্রেম সেট বা সেট এক সারি বা কলামকে নির্ধারণ করে। একটি পেজে কয়েকটি ফ্রেম থাকলে তাকে ফ্রেম সেট বলে। ঠিক আছে, কয়েকটি ফ্রেম, একটি পেজে যদি কয়েকটা ফ্রেম থাকে। এইচটিএমএল এর বডি অংশে থাকে, ছবি থাকে, টেবিল থাকে, ওয়েব পেজ টাইটেল থাকে। টাইটেল থাকে না, থাকে হচ্ছে 11-2। তার মানে উত্তর হবে আমাদের ক। কি হবে? ক। এরপরে দেখো আছে কি, এইচটিএমএল কোড একটা এখানে দিয়ে রাখছে, পি এ সুপ 2 মানে এর পাওয়ার হলো 2, বি সাব 2 মানে বিন নিচে 2 হবে, এর উপরে হবে, বিন নিচে হবে, এর উপরে, বিন নিচে। তাহলে দেখো তো এর উপরে বিন নিচে কোনটা বলো তো? খ নম্বর। তাহলে আমাদের অ্যান্সার খ নম্বর হবে। ঠিক আছে, খ। পরেরটা দেখো, কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট? কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট? বি, বিআর, ওএল, এ। এখান থেকে আমাদের অ্যান্সারটা হবে বি। মানে লেখাকে বোল্ড যেহেতু করা যায়, লেখার স্টাইল চেঞ্জ করা যায়, তাহলে সেটা হলো টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট। ঠিক আছে, যেখানে দেওয়া আছে বি, আই, ইউ, এগুলো হলো কি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট। কোনটি ফরম্যাটিং ট্যাগ? ফরম্যাটিং ট্যাগ মানে লেখা বড় ছোট হচ্ছে যে এগুলো করে কোনটা ট্যাগ? ঠিক আছে, এখান থেকে অ্যান্সার হবে গ নম্বর। গ মানে কি বলতো? বিগ। বিগ মানে লেখাকে বড় করবে। এরপরে যদি আমরা এই পাশে চলে আসি, দেখো ফন্ট সাইজ 7 বাংলাদেশ ফন্ট ক্লোজ। উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটি? অ্যাট্রিবিউট মানে ফন্টের পর যেটা আছে, ট্যাগের পর যেটা থাকে সেটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট হলো সাইজ। এইচটিএমএল এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট হলো কি বলতো? ফেস। কি বলতো? ফেস। এই যে ফেস আছে 85 গ, সেটা হবে আমাদের অ্যান্সার। এরপরে দেখো কি আছে, পি এইচ টু ও সাব সুপ টু সুপ ক্লোজ মানে H2O তার উপর হবে স্কোয়ার, H2O তার উপর হবে স্কোয়ার। এটা দেখো ঘ নম্বরটা আছে না, H2O তার উপর স্কোয়ার, তাহলে আমাদের অ্যান্সার হবে এটাই। তারপর দেখো 87 নম্বর কি, নিচের কোনটি ফরম্যাটিং ট্যাগ? নিচের কোনটি ফরম্যাটিং ট্যাগ? সুপ, সুপ ক্লোজ, বডি, বডি ক্লোজ, টেবিল, টেবিল ক্লোজ, এইচটিএমএল, এইচটিএমএল ক্লোজ। এই যে ক নম্বরটা আছে না এখান থেকে, ক নম্বর, এটা দ্বারা যেহেতু লেখাকে উপরে উঠানো যায়, সেটা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। এইচটিএমএল কোড একটা দিয়ে রাখছে, এইচ সুপ 2 মানে এইচ এর উপরে 2 হবে, ও এইচ এর উপরে 2, তারপর একটা ও হবে, এইচ এর উপরে 2, তার একটা ও। এটা হচ্ছে গ নম্বর। কত নম্বর? গ নম্বর। এরপরে চলে আসো, ফন্টের নাম পরিবর্তন করতে কোন ট্যাগ ব্যবহৃত হয়? ফন্টের নাম যদি আমরা পরিবর্তন করতে চাই, ঠিক আছে, তাহলে কি কোন ট্যাগ ব্যবহার করতে হবে? ফন্টের নাম পরিবর্তন করতে হলে আমাদের অবশ্যই ফেস যে ট্যাগটা আছে সেটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, ফন্ট ফেস। এরপর এইচটিএমএল কোড একটা হচ্ছে যে কি, পি, পির ভিতরে রাখছে এইচ সাব 2। ঠিক আছে, দেখো এইচ সাব 2, আবার সাব ক্লোজ ও পি ক্লোজ। তার মানে এইচ এর নিচে হবে 2, এইচ এর নিচে 2, আর ওটা ঠিক থাকবে H2O। এটা হচ্ছে খ নম্বর অ্যান্সার। কত নম্বর? খ।
এ বি সি, দেখো এই প্রশ্নটা আছে না তোমাদের, হচ্ছে যে যে কোনো একটা বোর্ড কোশ্চেনে আসছিল ঘ নম্বর, তার উপর দেখো এ, তারপর বি, তারপর সি, মানে এ সুপ বি, আবার সুপ সি, সুপ ক্লোজ, সুপ ক্লোজ, ঠিক আছে। ক নম্বরটা এমন না, হবে না এটা, ঠিক আছে। খ নম্বর দেখো এ সুপ, সরি ক নম্বর দেখি এ সুপ বি, বি সুপ সি, সুপ ক্লোজ, সুপ ক্লোজ, এখান থেকে ক নম্বরটাই হবে, ঠিক আছে। ক নম্বরটা হবে ক। না না, আরেকবার খেয়াল করি দেখো তো, এ স্যুপ, প্রথমেই স্যুপ দেওয়া আছে, সরি এটা হবে না, খ নম্বরটা তো হবে না, কারণ এখানে আমাদের স্যুপ লাগবে কয়টা, দুইটা ক্লোজ হবে শেষে, ঠিক আছে। তাহলে পি দেখো এ স্যুপ টু, এ স্যুপ বি, বি স্যুপ সি, এই যে দুইটা স্যুপ ক্লোজ পরপর, পি ক্লোজ, এই যে গ নম্বর অ্যান্সার আছে, এটা হবে, ঠিক আছে। ভালো করে মনোযোগ। এক্স ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমীকরণটিতে এইচটিএমএল লেখার জন্য কোন ট্যাগ ব্যবহার, দুইটার উপরে পাওয়ার আছে, স্যুপ হবে, ঠিক আছে, এসইউ পি। বডি পি আই, ঠিক আছে। এরপর কি মাই পেজ আই ক্লোজ, মানে এই লেখাটা হচ্ছে ইটালিক হবে, পি ক্লোজ এ এইচ রে পিক ডট এইচটিএমএল পিকচার, তারপর এ ক্লোজ বডি ক্লোজ। কোডটিতে ব্যবহৃত ট্যাগের ধরন হলো টেবিল, আসলে এটা কি টেবিল না, এটা কোনো টেবিল না, ঠিক আছে। হাইপারলিঙ্ক, হাইপারলিঙ্ক, আর কি বলতো ফরম্যাটিং। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার হচ্ছে 2 ও 3, এটা হচ্ছে খ নম্বর। কত নম্বর? খ নম্বর। এরপরে পরেরটাতে যদি আমরা যাই, পরেরটাতে দেখো কি লেখা আছে, এইচটিএমএল বডি, এখানে একটা দেওয়া আছে পি, বি, বি মানে বোল্ট, ফার্স্ট প্রোগ্রাম, বি ক্লোজ, এ ইজ রেপ টেস্ট ডট এইচটিএমএল। কোডটিতে ব্যবহৃত ট্যাগগুলো হচ্ছে ফরম্যাটিং, এটা হয় হাইপারলিঙ্ক, এটা হয় ইমেজ লিঙ্ক। এখানে ইমেজ আছে কোথাও? না, ইমেজ নাই, তাহলে অ্যান্সার হবে ক নম্বর। কত নম্বর? ক নম্বর। পরের পেজে আমরা চলে আসি, দেখো ফন্ট ট্যাগের কাজ কি। ফন্ট ট্যাগের কাজ হলো, দেখো একটি ওয়েবসাইটের টেক্সটের ধরন ঠিক করা, টেক্সটের আকার ঠিক করা, টেক্সটের রং ঠিক করা, তিনটাই হবে, ঠিক আছে। তিনটাই, এটা তিনটাই হয়। এরপরে কি, পরে দেখো ফন্ট ট্যাগের কাজ হলো ওয়েবসাইটের টেক্সটের ফন্ট ঠিক করা, আর টেক্সটকে লিস্ট আকারে সাজানো, টেক্সটের রং ঠিক করা। এখান থেকে শুধু হবে 11 3, ঠিক আছে। টেক্সটকে লিস্ট আকারে প্রকাশ করে কি বলতো, অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট, তাহলে এটা হবে না, তাহলে হবে 11 3, অ্যান্সার হবে খ। এরপরে দেখো হচ্ছে আমাদের অ্যান্সার আছে কয়টা এফ বলতো, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এ কোন রং নির্দেশ করে, এটা হচ্ছে মনে রাখবা, সাদা মুখস্থ করে নেবে, এই যে কয়টা রং আছে মোস্ট ইম্পর্টেন্ট রঙের কালার, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। সবচেয়ে ছোট হেডিং ট্যাগ কোনটি, H6, কি বলতো, H6। নিচে সবটি লক্ষ্য করো, প্রথমে আছে এইচএসসি, 2 নম্বরে এইচএসসি, 3 নম্বরে এইচএসসি, 4 নম্বরেও এইচএসসি। একটা লিস্ট আছে 1 2 3 4 পর্যন্ত, সবগুলাই আছে এইচএসসি, ঠিক আছে। এবার দেখো লেখা আছে কি বলতো, নিচে নিচে লেখা আছে যে হচ্ছে উদ্দীপকের 3 নং লাইনটি লেখার জন্য সিনট্যাক্স হলো, ঠিক আছে। 3 নম্বর যে লাইনটা আছে 3 এইচএসসি, এটা লেখার সিনট্যাক্স কি, এটা আমাদের দেখো, এটা হলো H1 H2 H3, তার মানে H3 যেহেতু হেডিং দিয়ে আছে, H3 HSC H3 ক্লোজ। পরে দেখো নিচের কোন হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট, এই H6, H1 সবচেয়ে বড় আর H6 সবচেয়ে ছোট। হেডিং ট্যাগ কয়টি, হেডিং ট্যাগ হলো 6টি, যথাক্রমে এগুলো কি কি, H1 থেকে H6 পর্যন্ত, 1 2 3 4 5 6। এরপরে দেখো নিচে আরেকটা দেওয়া আছে, আছে কি এইচটিএমএল এর সবুজ রঙের জন্য ব্যবহৃত এইচটিএমএল কোড কোনটি, সবুজ রং। এই যে আমরা যদি উপরে যাই দেখো সবুজ কোনটি, সবুজ এখানে লেখা নাই, সবুজের কোডটাও তোমরা মুখস্থ করে নিবা, ঠিক আছে। সবুজ, সবুজের জন্য হচ্ছে খ নম্বরটা, কি নম্বর, খ নম্বর। এগুলো হচ্ছে ভালো করে মুখস্থ করতে হবে, আমি তোমাদের কয়েকটা কালার দেবো, এগুলো থেকে তোমাদের কমন আসবে, ঠিক আছে। আর জিবি মানে রেড গ্রিন ব্লু 255 রেড কালার হবে, গ্রিনও হচ্ছে এটা হবে, ব্লু হচ্ছে 255 হবে। নিচের কোন রং নির্দেশ করে, এটা সাদা রং হবে, সবগুলো রং যদি একসাথে মিশে তাহলে সাদা রং আমরা পাবো। এই যে নোটটা আছে এটা, ঠিক আছে, এটা একদম ক্লিয়ার করে মনে রাখবো, মুখস্থ করে ফেলবো, ঠিক আছে। এরপরে এ পাশে যদি যেগুলো আছে সেগুলো একটু দেখি। প্রথমে আছে এইচটিএমএল, তারপর বডি, তারপর কি আছে ফন্ট কালার রেড, এই যে এক্সাম ফন্ট ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। উদ্দীপকে ব্যবহৃত রঙের সমতুল্য হেক্সাডেসিমাল কোড, লাল কালারের হেক্সাডেসিমাল কোড, ঠিক আছে। এই যে লাল কালারের হেক্সাডেসিমাল কোড দেখো, 2টা এফ 4টা জিরো, তাহলে দেখো তো এখানে কোনটা, এই যে 2টা এফ 4টা জিরো, এটা ক নম্বর হবে, কি নম্বর, ক নম্বর। কিভাবে বুঝলাম, এই যে লাল কালার আছে রেড। উদ্দীপকে এইচএসসি এক্সাম শব্দের জন্য ব্যবহৃত ট্যাগের অ্যাট্রিবিউট, ঠিক আছে, কি হতে পারে, এই স্টেপ না, এটা দ্বারা করা যাবে না, লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। এরপরে কি আছে, কি পরে আছে ফেজ ও সাইজ, তাহলে ফেজ আর সাইজ হতে পারে। ফেজ দ্বারা কি হবে, লেখার
স্টাইল চেঞ্জ হবে, ফেজ দ্বারা লেখাটা ছোট বড় করা যাবে। তাহলে অ্যান্সার হবে কি 2 ও 3। পরে দেখো উদ্দীপকটি পড়ো 106 107 নং প্রশ্নের উত্তর দাও। এইচটিএমএল বডি ফন্ট, এখানে কালার হবে, ঠিক আছে, ক্লো লিখছে রেড, এই হচ্ছে এক্সাম ফন্ট ক্লোজ ব্রেক, H1 আইসিডি H1 ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। উদ্দীপকের কোনটা একটি এমটি ট্যাগ, এখান থেকে কোনটা একটি এমটি ট্যাগ, এই যে বিআর আছে এখানে দেখা যায়, এটা হচ্ছে আমাদের এমটি ট্যাগের ঘ নম্বর অ্যান্সার। উদ্দীপকে এইচএসসি এক্সাম শব্দের জন্য ব্যবহৃত ট্যাগের অ্যাট্রিবিউট হতে পারে, কি কি হতে পারে, হচ্ছে যে ওই যে আগের প্রশ্নটাই ফেস, সাইজ, এইচ রেপ। তাহলে এখান থেকে অ্যান্সার কি হবে বলো তো, এইচ রেপ হবে না, তাহলে অ্যান্সার হবে ক নম্বর 1 ও 2। পরে দেখো ক্রমযুক্ত তালিকা প্রকাশের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, ঠিক আছে, ক্রমযুক্ত তার মানে 1 2 3 4 5 6 7 8 9 এমন সিরিয়াল বা এবিসিডি সিরিয়ালের জন্য ব্যবহার করা হয় ওয়েল ট্যাগ মানে অর্ডার লিস্ট। ওয়েল টাইপ এ স্টার্ট 3 মানে ওয়েল টাইপ এ শুরু হবে এবিসিডি দ্বারা, কিন্তু এবিসিডি শুরু হবে 3 দ্বারা, তার মানে এ বি সি, তার মানে সি দ্বারা শুরু হবে, কি দ্বারা, সি দ্বারা। আউটপুট কেমন হবে, সি ডি ই এফ জি এমন হবে, ঠিক আছে। এই যে তাহলে অ্যান্সার হবে কি এটা, মানে শুরু হবে এবিসিডি দ্বারা, এবিসিডির এ দ্বারা শুরু হওয়ার কথা ছিল এখান থেকে যদি এমন থাকতো, কিন্তু স্টার্ট হবে কি এবিসিডির 3 নম্বর সিরিয়াল থেকে, এবিসিডির 3 নম্বর সিরিয়াল হলো সি ডি এভাবে। ওয়েল টাইপ এ স্মল লেটার এস স্টার্ট 4, আউটপুট কেমন হবে বলো তো, তাহলে ডি ই এফ জি এই যে এম এমন হবেই। তারপর কি লিস্ট তৈরিতে ব্যবহৃত হয় কোন ট্যাগ, লিস্ট যদি আমরা তৈরি ইউএল, ইউএল মানে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে, ইউএল মানে কি আনঅর্ডার লিস্ট। এরপর কি লিস্টে আইটেম যুক্ত করার ট্যাগ কোনটি, এই যে এল আই। অর্ডার লিস্টের সাথে কোন ট্যাগ বা অ্যাট্রিবিউট যোগ করা যেতে পারে অর্ডার লিস্টের সাথে, ঠিক আছে, স্টার্ট, টাইপ, অ্যালাইন না ক্যাপশন, এখান থেকে আমরা টাইপ দিতে পারি, কি দিতে পারি, টাইপ, ঠিক আছে। এরপরে দেখো 114 নম্বর অরেঞ্জ, অ্যাপেল, ম্যাঙ্গো পেজটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় ট্যাগ কোনটি, ঠিক আছে। এখানে দেখো এগুলো আনঅর্ডার লিস্ট, কিভাবে বুঝলাম, এই যে সামনে হচ্ছে কি দেওয়া আছে ডিস্ক, সার্কেল বা স্কোয়ার থাকলে বুঝবো আনঅর্ডার লিস্ট। এইচটিএমএল এর লিস্ট সাধারণত কয় প্রকার, এইচটিএমএল লিস্ট হলো সাধারণত হচ্ছে 3 প্রকার, কত প্রকার, 3 প্রকার, কি কি, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর হলো ডেফিনেশন লিস্ট, ঠিক আছে। 115 হবে ক নম্বর। তালিকা তৈরি করার জন্য আবশ্যক ট্যাগ কোনটি, ঠিক আছে, তালিকা তৈরির জন্য ওএল ইউএল এলআই তিনটে লাগে, ঠিক আছে, ঘ নম্বর অ্যান্সার হবে। উদ্দীপকটি পড়ো এবং 17 নম্বর প্রশ্ন ওয়েল টাইপ সার্কেল মানে খালি বৃত্ত হবে, ভিতরে ফাঁকা থাকবে, লিস্ট আইসিটি লিস্ট ক্লোজ ইউএল ক্লোজ, অ্যান্সার কোনটা হবে, ঘ নম্বর, আশা করি বুঝছো। যদি ডিক্স হয় তাহলে ভিতরেরটা কালো হবে, আর যদি স্কোয়ার হয় তাহলে বর্গ হবে, দেখো এই যে ভর্তি তাহলে ডিক্স, যদি স্কোয়ার হয় তাহলে বর্গ হয়েছে, আবার সার্কেল হলে ভিতরে বৃত্ত ফাঁকা আছে। নিচের উদ্দীপকটি দেখো এবং 18 নং প্রশ্ন ইএল টাইপ ডিক্স মানে ভরাট বৃত্ত আসবে, লিস্ট বুক ভরাট বৃত্তের ভিতরে, এটা ঘ নম্বর অ্যান্সার হবে, কি নম্বর, ঘ নম্বর, ঠিক আছে। এরপরে দেখো হাইপারলিঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, এ ট্যাগের অ্যাট্রিবিউট হলো কি, এ ট্যাগের অ্যাট্রিবিউট টার্গেট। কেন টার্গেট দিলাম, টার্গেটের সাহায্যে কি করা যায়, এক পেজ থেকে অন্য পেজে বা এক ট্যাব থেকে অন্য ট্যাবে রান করা যায়। এরপর কি দুইটি এইচটিএমএল ডকুমেন্টকে সংযোগকে কি বলা হয়, এটা হবে হাইপারলিঙ্ক, কি হবে হাইপারলিঙ্ক। ওয়েব পেজে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, এক পেজ থেকে অন্য পেজ, ঠিক আছে, ক নম্বর হবে লিঙ্ক, এই এই ট্যাগ। নিচে ব্যাখ্যাটা দেওয়া আছে, পড়ে নেবা। এরপরে দেখো নিচের কোনটি এইচটিএমএল কোড, নিচের কোনটি সঠিক এইচটিএমএল কোড, ঠিক আছে। এখান থেকে আমরা দেখতেছি ওয়াইড 200, এখানে হচ্ছে আমাদের কি নেই বলতো, কোটেশন নাই, এখানে নাই, এটা হবে না, পি সাইজ, এর সাথে সাইজ হয় না, ঠিক আছে। পি হলো প্যারাগ্রাফ ট্যাগ, এ এইচ টেপ ডকুমেন্ট 1.html, এটা ঠিক আছে। এটা কেন হলো না, রেসপন্ড টু এবিসি টেবিল, টেবিলের ভিতরে রেসপন্ড হয় না, ঠিক আছে। হচ্ছে টিডির ভিতর বা টিএইচ এর ভিতর রেসপন্ড করলে স্প্যান হতে পারে। এরপরে দেখো আমরা এই সাইডটা করে ফেলি, দেখো এই পাশে কি আছে, এইচটিএমএল এর লিঙ্ক ট্যাগ কোনটি, এ ট্যাগ, ঠিক আছে, এ দ্বারা লিঙ্ক বোঝায়। এইচটিএমএল এর তৈরি পেজে হাইপারলিঙ্ক এর জন্য প্রয়োজনীয় ট্যাগ কোনটি, হাইপারলিঙ্কের জন্য এ ট্যাগ প্রয়োজন, ঠিক আছে। এরপরে দেখো 125 নম্বর ব্রাউজারকারীর সময় বাঁচে কোন ট্যাগে, ঠিক আছে, এটা হচ্ছে এই হাইপারলিঙ্ক, এটাকে। ব্রাউজারকারী যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে টেক্সট প্রদর্শনের জন্য অ্যাট্রিবিউট কোনটি, এএলটি মানে অল্টারনেটিভ, হ্যাঁ, ছবি দেখা না গেলে অল্টারনেটিভ দেখা যাবে। হাইপারলিঙ্ক এ কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হাইপারলিঙ্কে, ঠিক আছে, এইচরেফ, কি বলতো, এইচরেফ মানে হাইপার রেফারেন্স। একটি ওয়েব পেজের সাথে অন্য একটি ওয়েব পেজের সংযোগকে এইচটিএমএল ভাষায় কি বলে, হাইপারলিঙ্ক বলে। এইচটিএমএল এর লিঙ্ক সিনট্যাক্স হলো
এ এইচডিএফ ইকুয়াল ইউআরএল লিঙ্ক টেক্সট তারপরে ক্লোজ, ঠিক আছে। এখানে এ এইচডিএফ এর অর্থ হচ্ছে এ হট রেফারেন্স, এ হাইপারলিঙ্ক রেফারেন্স, এ হাইপারলিঙ্ক রেফারেন্স, এ হোম রেফারেন্স, ঠিক আছে। এখান থেকে এটা অ্যান্সার হবে কত নং? অ্যান্সার হবে গ নম্বর, এই হাইপারলিঙ্ক রেফারেন্স, ঠিক আছে। এটা একটু আগে বলছে পাশে হাইপারলিঙ্কের জন্য নিচের কোন এইচটিএমএলটি সঠিক? এ এইচডিএফ, ঠিক আছে, এইটার মতো করে সাজাইতে হবে। তাহলে কি এ এইচডিএফ ভিতরে থাকবে ইউআরএল, ঠিক আছে, তারপরে থাকবে লিঙ্ক টেক্সট, তারপরে এ ক্লোজ, এরকম একটাই আছে, এরকম হলো এটা ক নম্বর। কি নম্বর? ক নম্বর, বাকিগুলা ভুল। দেখো এইচটিডিপি দেওয়া শুরু হয়েছে, প্রথমে এইচডিএফ থাকবেই, এটার নাই, এটার নাই, এটার নাই, একজন লেখা বাদ। এরপর কত? 131 নিচের কোনটি এইচটিএমএল ট্যাগের লিঙ্ক ট্যাগ? লিঙ্ক বলতে এটা, এটা, ঠিক আছে, এ দ্বারা লিঙ্ক বোঝায়। নিচের কোনটি ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা? ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা বলতো কোনটা? এখান থেকে এই যেটা দেখো, এইচডিএফ ইউআরএল লিঙ্ক টেক্সট, এই যে উপরে পড়ে যেটা আসলাম সেটাই। হাইপারলিঙ্ক হচ্ছে একাধিক ফাইলের সংযোগ, একাধিক ফাইলের একাধিক ওয়েব পেজের সংযোগ, একাধিক ফিল্ডের সংযোগ। নিচের কোনটি সঠিক? এটা 1 আর 2 হবে, একাধিক ফিল্ডের সংযোগ হবে না। আশা করি বুঝতেছো। এতদূর পর্যন্ত যদি ক্লাসটি দেখে থাকো তাহলে অবশ্যই তোমাকে ধন্যবাদ। আর কিছু হচ্ছে যে এমসিকিউ আছে সেগুলো এখনই সমাধান করে দেখাবো। ফুল ক্লাস দেখলে অবশ্যই তুমি এখান থেকে কত কঠিন প্রশ্ন আসুক তুমি দিতে পারবে, ঠিক আছে। দেখো হাইপার মিডিয়ার উপাদান হলো টেক্সট, অডিও, ভিডিও। এখানে চারটায় তিনটাই হবে, এজন্য এই নাম্বারটা হবে। এই ট্যাগের সাথে সম্পর্কযুক্ত অ্যাট্রিবিউট হলো এইচডিএফ অ্যাট্রিবিউট, টার্গেট একটা অ্যাট্রিবিউট, এটা হলো ব্ল্যাঙ্ক হলো অ্যাট্রিবিউটের ভ্যালু, তার মানে হবে 1 2, উত্তর হবে ক। অ্যাট্রিবিউট হচ্ছে এ, এসআরসি, এইচডিএফ। এ হচ্ছে ট্যাগ, এটা অ্যাট্রিবিউট না, তাহলে অ্যাট্রিবিউট হচ্ছে 2 আর 3, তাহলে এটার অ্যান্সার হচ্ছে এটা। এরপরে কি দেখো, সিনথি এইচটিএমএল ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এক পেজ থেকে অন্য পেজে সংযুক্তির জন্য কাজ করে। উদ্দীপকে কাজ করতে কোন ট্যাগ ব্যবহার করা হয়? এটা, ঠিক আছে, সরি, দেখি কি, এক পেজ থেকে অন্য পেজ, আচ্ছা ঠিক আছে। এরপরে কি, নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে, নতুন ট্যাবে, ঠিক আছে, খুলতে কোন ট্যাগের প্রয়োজন? টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, ঠিক আছে, টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটা মনে রাখবা। পি ইউ, ইউ মানে আন্ডারলাইন হবে, ডিলিট হবে, আন্ডারলাইন ডিলিট, এই যে এক্সামটা এটা হবে, ঠিক আছে, এটা হবে এই নাম্বারটা, আন্ডারলাইন হবে এবং কি হবে হচ্ছে কাটা হবে। কোডটিতে এই যাচ্ছে এক্সামের স্থলে পেন ডট জেপিজি ছবিকে লিঙ্ক, তার মানে ছবিকে লিঙ্ক করতে হবে, ঠিক আছে। তাহলে এটা দেখো এইচডিএফ পেন, না এটা ছবি হলো না, ছবিকে লিঙ্ক মানে লিঙ্ক থাকবে এবং ছবি থাকবে, এটা হচ্ছে গ নম্বরটা, ঠিক আছে, ঠিক আছে। এটা এইচডিএফ পেন ডট কম আইএমজিএসআরসি পেন ডট জেপিজি। নিচের উদ্দীপকটি পড়ে 141 থেকে 142 জন প্রশ্ন উত্তর দাও। কেয়া ও দেয়া প্রায় পরস্পর ওয়েবসাইটে ঢুকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। বিষয়টি তাদের কাছে বেশ সময় সাপেক্ষ বলে মনে হয়। তারা সমস্যাটির কথা তাদের আইসিটি শিক্ষকের জানালে তিনি তাদের একটি বিশেষ ট্যাগ ব্যবহারের পরামর্শ দেন। কোন ট্যাগ? অবশ্যই লিঙ্কের ট্যাগ, ঠিক আছে। এরপরে কি হবে, এই পাশে দেখো, উদ্দীপকে আইসিটি শিক্ষকের নির্দেশিত ট্যাগ ব্যবহার করলে ভিন্ন অবস্থায় ভিন্ন পেজে যাওয়া যাবে। সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শিত হবে, ব্রাউজারকারীর সময় কম লাগবে, ঠিক আছে, ঘ নম্বর হবে, কোডাইল হবে, ঠিক আছে। এরপরে দেখো আরেকটা কি দেওয়া আছে, উদ্দীপক নীরব একটি নতুন ওয়েব ডেভেলপারসে এইচটিএমএল ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং হাইপারলিঙ্ক করে। নীরবের উদ্দীপকে কাজ করতে কোনটা ব্যবহার করে? হাইপারলিঙ্ক, এ, ঠিক আছে। নীরব সম্প্রতি যে পদ্ধতিতে কাজ করেছে তার সুবিধায় কি এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায়, একটি পেজের সাথে অন্য একটি পেজের লিঙ্ক করা যায়, বিভিন্ন সার্ভারের সাথে লিঙ্ক না হওয়া, ঠিক আছে। এখান থেকে উত্তর হবে ক নম্বর, শুধু 1 আর 2, ঠিক আছে, কারণ সব সার্ভারের সাথে লিঙ্ক করা যায় এটা। এরপর কি, একটি ওয়েবসাইটের 4 নং পেজে 300x300 সাইজের পিক ডট জেপিজি নামে একটি ছবি সংযুক্ত রয়েছে, তবে সমস্যা হলো সাইটটি এক পেজ হতে অন্য পেজে যাওয়া যাচ্ছে না, অর্থাৎ লিঙ্ক করা নেই। সাইটটি সমস্যা সমাধানে প্রয়োজনীয় ট্যাগ কি? লিঙ্ক ট্যাগ, এ ট্যাগ, এ হলো লিঙ্ক ট্যাগ। 4 নং পেজের জন্য প্রয়োজনীয় HTML কোড, এখানে ছবির সাইজটা দিতে হবে, IMG SRC পিক ডট জেপিজি, হাইট হলো 300, ওয়াইড হলো 400, 300 আর 400 যেটা দেখবা কোটেশনের ভিতরে আছে ওটাই আমাদের অ্যান্সার, ঠিক। দেখো এটা দেখি, হাইট 300, ওয়াইড, এটা দেখো হাইট বানানো দেখতে হবে, ঠিক আছে, হাইট ওয়াইড যেটা সবকিছু ঠিক থাকবে সেটা হবে আমাদের অ্যান্সার। এখান থেকে গ নম্বর দেখো পিক ডট জেপিজি, হাইট দেখো এখানে কমা দিছে এই কারণে এটা হয় নাই, এখানে হাইট 300, ওয়াইড 400, এটা দেওয়া আছে, তার মানে গ নম্বর হবে আমাদের অ্যান্সার। এটা কেন হলো না? দেখো এই জায়গাটা কোটেশন দেওয়া নাই, এই জন্য এটা হয়নি। আইএমজি ট্যাগের সাথে মিল রয়েছে কোন ট্যাগের? আইএমজি একটা এমটি ট্যাগ, মানে এটা শুরু শেষ নেই, ঠিক আছে, তাহলে এই যে একটা এমটি ট্যাগ এটা। আইএমজি ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউট কোনটি? এই যে এসআরসি মানে সোর্স,
এসআরসি অ্যাট্রিবিউট কোনটাকে ব্যবহার করা হয়? আইএমজি। এই প্রশ্নের উল্টাভাবে আসছে, ঠিক আছে। ওয়েব ব্রাউজারে কয় ধরনের ইমেজ প্রদর্শন করা যায়? কয় ধরনের ইমেজ, ঠিক আছে, এটা আর একবার ভালো করে দেখো। ওয়েব ব্রাউজারে কয় ধরনের ইমেজ প্রদর্শন করা যায় এটা ভালো করে মনে রাখবা, ঠিক আছে। এটা 4 ধরনের। কত ধরনের? 4 ধরনের। এটা অ্যান্সার ঠিক। দীপু তার ওয়েবসাইটে লেখার সাথে ছবিও যুক্ত করে। দীপু তার ওয়েবসাইটে লেখার সাথে ছবিও যুক্ত করে, এতে করে তার সাইটটি সুন্দর ও আকর্ষণীয় হয়েছে। উদ্দীপকে দীপু কোন ট্যাগটি ব্যবহার করছে? ছবি এবং কি বলতো, ইমেজ। এখান থেকে এটা হবে খ নম্বর ট্যাগ, আইএমজি। পরেরটা দেখো, পরের পেজে যদি আমরা আসি, ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয়, তখন ইমেজের পরিবর্তে কোন টেক্সট প্রদর্শনে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? এটা আমি একটু আগে বলছি, এএলটি মানে অল্টারনেটিভ, একটা না হলে আরেকটা। এরপর ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি? ইমেজ। নিচের কোন ট্যাগ, কোনটি সঠিক ট্যাগ? আইএমজি, এসআরসি, ঠিক আছে, ইমেজ ডট জেপিজি। এটা হচ্ছে, এটাই এটাই ঠিক, বাকিগুলো ভুল, ঠিক আছে। এরপরে কি দেখি, লেস দ্যান, আইএমজি হবে, সরি এটা ভুল, এটা দেখো আইএমজি, এসআরসি, ইমেজ ডট জেপিজি, এটা ঘ নম্বর হবে। আইএমএজিই লেখা যাবে না, আইএমজি লিখতে হবে। কি লিখতে হবে? আইএমজি, এটা ঘ নম্বর হবে। এরপরে দেখো, পরেরটা আছে কি, পরেরটা আছে দৈর্ঘ্য 120 পিএক্স মানে পিক্সেল এবং প্রস্থ হচ্ছে কত? 150 মানে ড্যাশ শত আকারের ফ্লাগ ডট জেপিজি নামের ছবি সংযুক্তের জন্য এস্টিমেল কোড কোনটি? সঠিক। আইএমজি, এসআরসি, ফ্লাগ ডট জেপিজি অবশ্যই দিতে হবে, যেটা জেপিজি নাই এটা হবে না, এটা হবে না। এরপরে কি ফ্লাগ ডট জেপিজি, হাইড ওয়াইড অবশ্যই কোটেশনের ভিতর থাকবে, এটা কোটেশন নাই তাহলে এটা হবে না। ফ্লাগ ডট জেপিজি হাইড হলো 120 পিএক্স, ওয়াইড হলো 150 পিএক্স, ঠিক আছে। এই যে গ নম্বর আছে এটা আমাদের ঠিক। এটা কেন হলো না? এখানে হাইটের বদলে এই লেখা আছে, এটা হবে না, হাইড ওয়াইড লিখে দিতে হবে। ওয়েব পেজে 1000 বাই 800 পিক্সেলের নেচার ডট ইমেজটি যুক্ত করার জন্য আইএমজি, এসআরসি, নেচার এর সাথে হাইড ওয়াইড যুক্ত করতে হবে। হাইড হবে কত? 1000, ওয়াইড হবে 800, ঠিক আছে। বানান দেখে যেটা ঠিক হবে এটাই, তাই এটা অ্যান্সার হবে আমাদের ক, হাইড এত, ওয়াইড এত। এরপর কি 157 নম্বর, ইমেজ ইমেজকে পেজের মাঝখানে স্থাপনের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? ঠিক আছে, ইমেজকে পেজের মাঝখানে ইমেজকে পেজের মাঝখানে স্থাপনের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? এসআরসি, অ্যালাইন দ্বারা দিক নির্দেশনা করা হয়, ঠিক আছে, কোন দিকে যাবে, অ্যালাইন সেন্টার দিলেই হচ্ছে মাঝখানে যাবে। ইমেজের উৎস বর্ণনা করে নিচের কোন ট্যাগ? ইমেজের উৎস মানে সোর্স, এই যে সোর্স, ঠিক আছে। এরপর কি নিচের কোনটি সঠিক? তাহলে আইএমজি, এসআরসি, তারপর ছবির নাম কোটেশনের ভিতরে থাকবে, তাহলে এটা হবে না, কারণ এখানে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দেওয়া আছে, এটা হবে না, এটা ক্লোজ করা আছে। এটা দেখো গ নম্বরটা, এটা ঠিক আছে। আইএমজি, এসআরসি, রোজ ডট জেপিজি। এইচটিএমএল এ ইমেজ ফরম্যাট সাপোর্ট করে জিআইএফ, পিএনজি, জেপিজি, ঠিক আছে। নিচের কোনটি সঠিক? এখানে কোডটাই ঠিক হবে, জিআইএফ, পিএনজি, জেপিজি কোডটাই ঠিক। এইচটিএমএল এ ইমেজ ফরম্যাট হলো জিআইএফ, পিএনজি, পিএইচডি। তো এখান থেকে পিএইচডিটা হবে না, তার মানে উত্তর হবে শুধু ক আর খ। পরে এই পাশে দেখো কি আছে, আইএমজি ট্যাগের অ্যাট্রিবিউট হলো, আইএমজির পর এসআরসি বসা যায়, হাইড ওয়াইড বসানো যাবে, এই যে এই স্টেপ বসা যাবে না, তার মানে অ্যান্সার হবে শুধুই ক। পরেরটা দেখো, ওয়েবসাইটে ছবি সংযুক্ত করার উপযুক্ত ফরম্যাট জেপিজি, আইএমজি, পিএনজি, ঠিক আছে। এখান থেকে আমরা হচ্ছে যে কোনটা দিতে পারি, এখান থেকে জেপিজি বা আইএমজি দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে উপযুক্ত উপায়, তাহলে আমরা কি দিব? 11-2, ঠিক আছে। এরপর কি এইচটিএমএল কোন কোন ইমেজ সাপোর্ট করে? ঠিক আছে, জিআইএফ, পিএনজি, জেপিজি, এটা কোডটাই সাপোর্ট করে, ঠিক আছে, একটু আগে এটা বলছি। সুভাষ এইচটিএমএল কোড দিয়ে এইচএসসি ডট জেপিজি নামের একটি ফাইল যুক্ত করে ওয়েব পেজ তৈরি করে। পরবর্তীতে ওয়েব পেজটি সবাইকে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। উদ্দীপকের ফাইলটির জন্য আবশ্যক কি অ্যাট্রিবিউট কোনটি? সোর্স। কি বলতো? সোর্স, ঠিক আছে। এরপর সুভাষের গৃহীত পদক্ষেপগুলো কি কি? পাবলিক আইপির ব্যবহার, ডোমেন হোস্টিং এর প্রয়োজন, ডোমেন নেম নিবন্ধন, কোডটাই হবে, ঠিক আছে, চারটি। এরপরে কি নিচের উদ্দীপকটি পড়ো, 167 নং প্রশ্নের উত্তর দাও। দেখো, হাসি এইচটিএমএল ভাষা শিখেছে, ভালো কথা, বর্তমানে সে ওয়েব পেজে ছবি যুক্ত করা শিখছে। আচ্ছা, এরপরে কি হাসি এখন ওয়েব পেজের কোন ট্যাগ ব্যবহার শিখছি? সে এখন ছবি যুক্ত করে, তার মানে আইএমজি, এসআরসি, ঠিক আছে, তারপর ছবি যে নাম থাকে সেটা শিখছি, ঠিক আছে। তাহলে আইএমজি, এসআরসি, আইএমজি ডট পিএনজি, এটা হবে, ঠিক আছে। এই যে ক নম্বর আছে এটাই হবে। এরপর কি হাসি ওয়েব পেজে ছবি যুক্ত করলে টেক্সটের পরিমাণ কমিয়ে আনা যাবে, অবশ্যই যাবে।
ব্যবহারকারীর নিকট পেজটি দৃষ্টিনন্দন হবে, ছবি দ্রুত ডাউনলোড হবে না। 11.2, ঠিক আছে, 168 11.2। পরেরটা দেখো, আরফার কি করছে, আফরা HTML ব্যবহারিক ক্লাসে nature.jpg নামের 700x500 সাইজের একটি ছবি যুক্ত করে। আফরার কোডটি হচ্ছে imgsrc nature.jpg, ওয়াইড হলো 700, হাইট হলো 500, ওয়াইড হাইট, ঠিক আছে, হাইট ওয়াইড লিখলে হবে, কিন্তু হচ্ছে এগুলো অবশ্যই কিসের ভিতরে থাকতে হবে, কোটেশনের ভিতরে। দেখো এই অপশনটা, এটা কোটেশনের ভিতরে নেই, এটা হবে না। imgsrc হাইট 700, আর এটা কত, হাইট ওয়াইড 700, হাইট হলো কত বলতো, 500। এখান থেকে আমাদের খ নম্বরটাই ঠিক আছে। বাকিগুলো দেখো, এখানে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দেওয়া আছে, এটা হবে না। এটাতে আইএমজি ক্লোজ করা আছে, এটাও হবে না। পরেরটাতে যদি আমরা চলে যাই, দেখো, লিমার তৈরিকৃত ওয়েব পেজে একটি নতুন ছবি যুক্ত করো, এর ফলে তার পেজটি আরো দৃষ্টিনন্দন বা সুন্দর হলো। লিমা যে ট্যাগ ব্যবহার করে ছবি যুক্ত করলো, সেই ট্যাগের প্রকারভেদের সাথে নিচের কোন ট্যাগের মিল আছে, ঠিক আছে। দেখো, লিমা যে ট্যাগ ব্যবহার করে ছবি যুক্ত করলো, সেই ট্যাগের প্রকারভেদের সাথে নিচের কোন ট্যাগের মিল আছে। তার মানে এই যে লিমা যে ছবি যুক্ত করছে, এটি ইমেজ ট্যাগ, ইমেজ হলো হচ্ছে এমটি ট্যাগ, যে ব্রেক, এখানে ব্রেক এমটি ট্যাগ, তাহলে বিআর, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। লিমা যে ছবি যুক্ত করেছে তা হতে পারে জেপিজে, বিএমপি, পিএনজি, ঠিক আছে। যে 2 নম্বর অপশন যেটা আছে, সেটা কিন্তু সাধারণত দেখা যায় না, ঠিক আছে। তো এইখানে যেটা আছে বিএমপি, এটা হতে পারে, ঠিক আছে। তাহলে নিচের কোনটি সঠিক, নিচের এখানে যে কয়টি আছে কয়টি সঠিক, 4 নম্বর, মানে ঘ নম্বর 3টাই সঠিক। এরপর আছে সারণী বা টেবিল, ঠিক আছে। দেখো, টেবিলের সেলগুলিতে অবস্থিত লেখার মধ্যে দূরত্ব নির্ণয়ের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি, সেল স্পেসিং, ঠিক আছে। কি, টেবিলের সেল যদি লেখার দূরত্ব নির্ধারণ করে, তাহলে সেটা হলো সেল স্পেসিং। এখান থেকে যে ব্যাখ্যাটা আছে, ব্যাখ্যাটা তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও, ঠিক আছে, এগুলো ব্যাখ্যাগুলো পড়ে নিবা। টেবিল বর্ডার থেকে ডেটার দূরত্ব নির্ধারণের জন্য অ্যাট্রিবিউট কি, একটা ঘর থেকে আরেকটা ঘর, ঠিক আছে, এটা হলো সেল প্যাডিং। কি বলতো, সেল প্যাডিং। এই দুটো একটু ভালো করে দেখে নাও। লেখার দূরত্ব থেকে লেখার দূরত্ব নির্ণয় করে সেল স্পেসিং, আর ঘর থেকে ঘর দূরত্ব নির্ধারণ করে সেল স্পেসিং, ঠিক আছে, সেল প্যাডিং। টেবিলের সেলের বর্ডার থেকে টেবিলের ডেটা 50 px দূরে রাখার জন্য নিচের কোন HTML কোডটি সঠিক, ঠিক আছে। এখান থেকে ক নম্বরটা যেটা আছে, দেখো, টেবিল বর্ডার 1 সেল প্যাডিং 50, এটাই ঠিক আছে, সেল প্যাডিং হবে, ঠিক আছে। এই বর্ডার থেকে টেবিলের ডেটা, এই যে ডেটার কথা যদি বলা হয়, দেখো ডেটার কথা বললে সেল প্যাডিং, ঠিক আছে, তাহলে এখানে সেল প্যাডিং বসাও। এইচটিএমএল এ একাধিক রোকে মার্জ করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, মার্জ করতে, ঠিক আছে। একাধিক, কি বলতো, একাধিক একাধিক রোকে মার্জ করতে, এটা অবশ্যই রো স্প্যান। আর যদি কলাম হয়, ঠিক আছে, তাহলে হবে কল স্প্যান। টেবিলের বডিতে সারি তৈরি করা হয়, টেবিলের বডিতে সারি তৈরি করা হয় টিএইচ, টিটি, টিআর, টি, ডি, টি, এটা অবশ্যই কি হবে বলতো, এটা কি বলছে, সারি তৈরি করা। টি আর মানে টেবিল, রো, ও রোর সাহায্যে কি করা হয়, টেবিলের সারি তৈরি করা হয়, ঠিক আছে, তাহলে অবশ্যই এটা গ নম্বর হবে। এরপর কি আছে, টেবিল ট্যাগের ব্যবহৃত অ্যাট্রিবিউট হলো, টেবিল ট্যাগের সোর্স হবে না, ফেজ হবে না, অল্টার হবে না, অবশ্যই বর্ডার হবে, টেবিল বর্ডার, ঠিক আছে। এরপরে যদি আমরা এই পাশের গুলো দেখি, দেখো, টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে কোনটাকে, তাহলে টেবিল ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। তারপরে আছে কি, তারপরে আছে টিআর, বিজি কালার গ্রিন, টিডি। এখানে সেল যেহেতু বলছে, অবশ্যই টিডি হবে। আর যদি রো বলতো, তাহলে টি আর হইতো, টিডি বিজি কালার গ্রিন, ঠিক আছে। যেখান থেকে গ নম্বর আছে, এটা ঠিক। আর এটা কোনোদিনও হবে না, টি আর টিডি একসাথে হয় না। টেবিল টিআর টিডি এ, মানে প্রথমের একটা ডাটা হয়েছে এ, ওই ঘরতে আছে বি, এর সোজা আছে কি বি, তারপর রো শেষ হয়েছে, উপরের লাইনে এ আর বি থাকবে, নিচে সি আর ডি থাকবে। আর এখানে কোনো লাইন হবে না, কেন লাইন হবে না, কারণ এখানে বর্ডার দেওয়া নাই, ঠিক আছে। এজন্য অ্যান্সার হবে ঘ নম্বর। কিন্তু ঘ নম্বরে এখানে একটা ডি থাকবে, কি থাকবে, এই যে ডি থাকবে, এ বি সি ডি, ঠিক আছে। বর্ডার দেওয়া থাকলে ক নম্বরটা হয়তো, ঠিক আছে, এ বি সি ডি। এখন এটা দেখো, কোনটি টেবিল তৈরির সময় HTML, কোনটি টেবিল তৈরির সঠিক HTML ট্যাগ, বি বি ক্লোজ, টিআর টিআর ক্লোজ, বি বিআর ক্লোজ, এটা অবশ্যই খ নম্বর। কি নম্বর, খ, টেবিলের সাথে টেবিল রো এর সম্পর্ক আছে, এর জন্য খ নম্বর হবে। এরপর দেখো, টেবিল সেল তৈরি করার জন্য, সেল, ঠিক আছে, মানে একটা ঘর তৈরি করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, টিডি। টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার কোনটাকে, হলুদ হবে। তাহলে এই যে উপরে একটা করলাম না, টিডি বিজি কালার হলুদ, ঠিক আছে, তাহলে এটা অবশ্যই কি নম্বর হবে, গ নম্বর হবে। কি নম্বর, গ। কেন,
টিডি বিজি কালার ইয়েলো, টেবিল বিজি কালার হয় না, ঠিক আছে, যেহেতু সেলের কথা বলছে তাহলে টিডি হবে। কোন এইচটিএমএল ট্যাগটি ড্রপ ডাউন বক্স তৈরিতে ব্যবহার করা হয়, ঠিক আছে, কোন, এটা অপশন অপশন থাকে না, যদি আমরা জেলা নির্বাচন করি রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ঠিক আছে, সৈয়দপুর যদিও জেলা না, ঠিক আছে, এমনি বললাম। এরপর কি, নিচের উদ্দীপকটি পড়ো এবং 184 নং প্রশ্নের উত্তর দাও। দেখো এটা একটা টেবিল দেওয়া আছে, দেখি প্রশ্ন কি বলছে। উদ্দীপকের টেবিলটি তৈরি করতে এইচটিএমএল কোডে কল স্প্যান ও রো স্প্যানের মান কত হবে, ঠিক আছে। তাহলে দেখো তো, প্রথমে দেখো তো এদিক কয়টা আসছে, কয়টা ঘর হয় দেখো, 1 2 3, আর এদিক যদি এটা উঠাই 1 2 3 4, 1 2 3 4, 1 2 3, ঠিক আছে। তাহলে প্রথমে আসছে কয়টা, চারটা, পরে আসছে তিনটে, 1 2 3 4। এই যে প্রথমে কি লেখা আছে, কল স্প্যান, কল মানে খাড়া দাগ, 1 2 3 4, আর দেশ রো স্প্যান 1 2 3, ঠিক আছে, তাহলে 4 3 এটা। টেবিল এর এলিমেন্ট ট্যাগ গুলো হতে পারে, এলিমেন্ট ট্যাগ, ঠিক আছে, টিআর, টিডি, টিবডি, টিবডি বলতে কোনো ট্যাগ নেই, তাহলে উত্তর হবে 11 2, ঠিক আছে। এই এখানে যদি টেবিল বডি থাকতো তাহলে কিন্তু এই অ্যান্সারটা হইতো, ঠিক আছে। তার মানে কি অ্যান্সার ক হবে, ক, টিআর আর টিডি, ঠিক আছে। এরপরে দেখো টিডি ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট, টিডির সাথে কি হতে পারে, অ্যালাইন হতে পারে, ফেজ হয় না, ঠিক আছে, কল স্প্যান হয়, তার মানে কি 11 3 হতে পারে, ঠিক আছে, 11 3। তুমি অ্যান্সার হবে কি নাম্বার, খ নাম্বার। পরেরটা দেখো, টেবিল তৈরি করতে প্রয়োজনীয় ট্যাগ, টিএইচ লাগে, টিআর লাগে, টিডি লাগে, এটা চারটায় লাগবে, ঠিক আছে। এরপর দেখো এইচটিএমএল ডকুমেন্টে কমেন্ট লেখার সিনট্যাক্স, কমেন্ট লেখার সিনট্যাক্স এটা হলো এই যে ডাবল স্ল্যাশ অথবা স্ল্যাশ ডট 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 স্ল্যাশ, তারপর হচ্ছে এটা, ঠিক আছে। প্রথমে আছে অ্যাঙ্গুলার ব্র্যাকেট, বিস্ময়সূচক চিহ্ন, ডট ডট ডট, অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ, এটা তিনটাই হয়। টিডি ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট হতে পারে, অ্যালাইন হতে পারে, একটু আগে দেখলাম ফেজ হবে না, কল স্প্যান হবে, তার মানে এটা হবে 11 3। পরেরটা দেখো, ফন্ট কালার রেড, কি কালার, রেড। ফেস আরিয়াল, আরিয়াল মানে একটা লেখার স্টাইল, আইসিটি ফন্ট। উদ্দীপকে কন্টেন্ট কোনটি, ঠিক আছে, কন্টেন্ট হচ্ছে এই যে আইসিটি আছে না, আইসিটি, আইসিটি কিন্তু আমাদের কন্টেন্ট। এরপরে কি, উদ্দীপকের অ্যাট্রিবিউট ভ্যালুগুলো কি কি, অ্যাট্রিবিউট হচ্ছে কালার আর ভ্যালু হচ্ছে রেড, ফেজ হচ্ছে আরিয়াল, অ্যাট্রিবিউট হচ্ছে ফেজ আর ভ্যালু হচ্ছে কি আরিয়াল, তাহলে ভ্যালুর কথা বলছে না, তাহলে কি কি, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে আরিয়াল, তাহলে মানে এটা 2 আর 3, ঠিক আছে। উদ্দীপক পড়ো 192 আর 93 নং প্রশ্নের উত্তর দাও। টেবিল হোয়াইট 400, পিএক্স বর্ডার 1, অ্যালাইন সেন্টার, বিজি কালার রেড, টেবিল ক্লোজ। টেবিলটির রং নীল করার জন্য প্রয়োজনীয় কোড কোনটি, নীলের ইংরেজি কি বলো তো, নীলের ইংরেজি অবশ্যই ব্লু, তাহলে টেবিল ফেজ, টেবিলের সাথে ফেজ হয় না, ঠিক আছে, টেবিল, টেবিল কি দিব আমরা, টেবিল বিজি কালার, ঠিক আছে, টেবিলের সাথে একটা হচ্ছে অ্যাট্রিবিউট হইতে পারে, সেটা হলো বিজি কালার। প্রথমেরটা দেখো, প্রথমেরটা হবে না, পরেরটা শুধু কালার দিতে হবে না, তৃতীয়টা আছে বিজি কালার, এটা কালারের নাম পুরো লেখা নেই তাই হবে না। পরেরটা দেখো কোড দ্বারা আছে, 4টা 0 ডাবল এফ যদি হয় তার মানে বুঝবে এটা নীল কালারের কোড, ঠিক আছে। হেক্সাডেসিমাল কালার 4টা পড়ে নেবা। উদ্দীপকে ব্যবহৃত অ্যাট্রিবিউট গুলো হলো কি কি, এখানে কি আছে, ওয়াইড একটা অ্যাট্রিবিউট আছে, বর্ডার আছে, অ্যালাইন আছে, বিজি কালার আছে। টেবিল তো হচ্ছে অ্যাট্রিবিউট না, তাহলে বর্ডার আর ওয়াই, তার মানে 2 আর 3 এটা হবে গ নম্বর অপশনটা, ঠিক আছে। পরে দেখো, পরে কি আছে, ফন্টের স্টাইল পরিবর্তন করতে, ফন্টের স্টাইল পরিবর্তন করতে ব্যবহৃত অ্যাট্রিবিউট, ঠিক আছে, ফন্টের স্টাইল, ফন্টের স্টাইল পরিবর্তন করে ফন্ট, ক নম্বর যে অপশন আছে ফন্ট স্টাইল, এটাই। তারপরে আছে স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, ঠিক আছে, স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে ডিপ স্টাইল কালার কোলন রেড, ঠিক আছে। তারপর আছে কমা থাকলে হবে না, পরে এর জন্য দিতে হবে সেমিকোলন, ডিপ স্টাইল কালার কোলন রেড সেমিকোলন ফ্লোট, এটা দেখো এখানে হচ্ছে ডাবল কোটেশন নাই এই জায়গাটা, এই জন্য এটা হয় নাই। ডিপ অ্যালাইন ইকুয়াল কালার কোলন রেড সেমিকোলন ফ্লোট, তারপর ক্লোন লেফট, এটা কিন্তু আছে, ঠিক আছে, এই জন্য আমাদের অ্যান্সার হবে এটা, ঠিক আছে। এরপরে যদি আমরা এখন এপাশে যাই, এপাশে দেখো কত নম্বর আছে, নাম্বার 196, স্প্যান স্টাইল কালার রেড টেক্সট স্প্যান ক্লোজ। উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি, এলিমেন্ট কোনটা, এলিমেন্ট কন্টেন্ট, যে টেক্সট আছে না, ঘ নম্বর অপশন, টেক্সট হবে এলিমেন্ট কন্টেন্ট। এরপর দেখো উদ্দীপকে অ্যাট্রিবিউট কোনটি, অ্যাট্রিবিউট স্টাইল একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে,
হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট, কি বলতো স্টাইল, তাহলে আমরা কোনটা দেবো বলতো, এই যে ক নম্বর 97 ক। তারপরে আছে কোনটির ক্ষেত্রে ডোমেইন নেম ব্যবহার করা হয়, এগুলো একটু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মুখস্থ করা লাগে। কোনটির ক্ষেত্রে ডোমেইন নেম ব্যবহার করা হয়, এটা হচ্ছে ক নম্বর ওয়েবসাইট। ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করাকে কি বলে, এটা হচ্ছে ওয়েব হোস্টিং বলে। কি বলে? ওয়েব হোস্টিং। ওয়েব ক্লায়েন্ট ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে ওয়েব সার্ভারে পাঠানোকে কি বলে, পাঠানোকে বলে হচ্ছে রিকোয়েস্ট। কি বলে? রিকোয়েস্ট। সিএসএস এর পুনরূপ কি? ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট ক নম্বর অপশন। বানানটা দেখে নিও। একটি ওয়েবসাইটকে পাবলিশ করার জন্য ওয়েব সার্ভারে ওয়েবসাইটটিকে আপলোড করার পদ্ধতিকে কি বলে? হোস্টিং বলে। কি বলে? হোস্টিং। এরপর দেখো, ওয়েবসাইটটিকে দৃষ্টিনন্দন করার জন্য নিচের কোন ট্যাগ কি ব্যবহার করা হয়? দৃষ্টিনন্দন করার জন্য ব্যবহার করা হয় সিএসএস। কি বলতো? সিএসএস। একটা ঘর মনে করা হচ্ছে এইচটিএমএল, আর ঘরের যে আসবাবপত্র আছে বা হচ্ছে ঘরের যে রং টং আছে, রং করে মানুষ, সেগুলো সিএসএস মনে করতে পারো। সাইট ডেভেলপমেন্টের সাথে কোনটি করা হয়? সাইট ডেভেলপমেন্টের সাথে কোনটি করা হয়? ঠিক আছে, এটা হবে খ নম্বর ফিচার ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, কম্পিউটারের নেটওয়ার্ক ডেটা গ্রহণ ও প্রদানের নিয়মকেই কি বলে? এটা হবে প্রোটোকল। প্রোটোকল বলে। ডোমেন নেম হলো, ডোমেন নেম কি বলতো? ডোমেন নেম ওয়েব ফাইলের নেম, সার্ভারের নেম, ফোল্ডারের নেম। ঠিক আছে, ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নেম। এটা হবে গ নম্বর, ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নেম। ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়? ঠিক আছে, ওয়েবসাইট হোস্টিং করে সার্ভারে রাখা হয়। এরপর কি? শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেনের নাম কি? শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে এটা আমরা কি দেবো? শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু, তাহলে এটা আমরা দিতে পারি .edu। ইউ মানে এডুকেশন। জেনেরিক ডোমেইন, জেনেরিক ডোমেইন কয় প্রকার বলো তো? এটা হলো 7 প্রকার, মুখস্থ করে নেবা। www.শিখা.org এর চতুর্থ অংশ দ্বারা, দেখো চতুর্থ অংশ দ্বারা কি বোঝানো হয়? ঠিক আছে, এই যে ORG মানে অর্গানাইজেশন, এটা হলো অলাভজনক প্রতিষ্ঠান। অর্গানাইজেশন মানে অলাভজনক প্রতিষ্ঠান। পরে দেখো, আইএসপির পুনরূপ কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ঘ নম্বর অপশন। ডিএনএস এর পুনরূপ কি? ডোমেন নেমিং সিস্টেম। ঠিক আছে, ডোমেন নেম সিস্টেম। তাহলে ডোমেন নেমিংও থাকতে পারে, নেম থাকবে, দুটার একটাই ঠিক, ডোমেন নেম সিস্টেম। এরপর কি? http://www.yahoo.com এর সর্বশেষ অংশটির নাম কি? .com। ঠিক আছে, এটার কি নাম কি? এটা হলো ডোমেনের প্রকৃতি, কমার্শিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, বিহেভিয়ার স্ক্রল, এটা শুরুর দিকে পড়াইছি, কোনটি তৈরিতে ব্যবহার করা হয়? এটা হলো মার্কিউ। এরপর দেখো, একটি ওয়েবসাইটের অংশ হলো সার্ভার, ক্লায়েন্ট, ডকুমেন্ট, নিচের কোনটি সঠিক? এটা শুধু ক আর খ হবে। কি হবে? ক আর খ। সার্ভার আর ক্লায়েন্ট, ডকুমেন্ট হবে না। এরপর দেখো কি আছে? www.abc.com অ্যাড্রেসটিতে ব্যবহৃত বিভিন্ন অংশ, প্রোটোকল আছে, পুরোটাকে ডোমেন নেম বলা হয়, ডিরেক্টরি পাথ আছে। ঠিক আছে, তাহলে এখানে নাই হচ্ছে ডিরেক্টরি পাথ, এরপর যদি কিছু থাকতো সেটা হয়তো ডিরেক্টরি পাথ। তার মানে অ্যান্সার হবে কি কি? ক নম্বর 11-2। ঠিক আছে, এখানে দেখো ব্যাখ্যাটা দেওয়া আছে। ওয়েবসাইট পাবলিশ করার জন্য এমন একটি সার্ভার কম্পিউটার রাখতে হয়। ঠিক আছে, যা সর্বক্ষণ চলতে থাকে। ঠিক আছে, হ্যাঁ এটা সর্বক্ষণ চলতে থাকে, সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে যুক্ত হয়, এটাই ঠিক আছে। পাবলিক আইপি অ্যাড্রেস থাকতে হয়। ঠিক আছে, তার মানে এখান থেকে ঘ নম্বর এটা অ্যান্সার। তারপরে তো দেখো, ওয়েবসাইটে পাবলিশিং, ওয়েবসাইট পাবলিশিং করার জন্য প্রধান ধাপ কি কি? ডোমেন রেজিস্ট্রেশন, হোস্টিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা করাটা হবে। ঠিক আছে, এরপরে পরে দেখো কি আছে? কামাল একজন ওয়েব ডেভেলপার, সে ক্লায়েন্টের জন্য www.allnews.com ওয়েবসাইট তৈরি করলো। ওয়েবসাইটটি ব্যবহার করে দেশে বিদেশের খবর জানা যায়। উদ্দীপকের তৈরিকৃত ওয়েবসাইটটি কোন প্রকৃতির প্রতিষ্ঠান? ঠিক আছে, এটা অবশ্যই বাণিজ্যিক। ঠিক আছে, কি বলতো? বাণিজ্যিক, মানে .com যেহেতু আছে, ডট মানে বাণিজ্যিক, বাণিজ্যিক। এরপর কি আছে? উদ্দীপকে কামালের তৈরিকৃত ওয়েবসাইটটি ভিজিটের জন্য কোন ধরনের প্রোটোকল ব্যবহৃত হয়? এটা হচ্ছে HTTP। রফিক আইসিটি ল্যাবে ক্লাসে একদিন টেবিল তৈরির HTML কোড লিখে ওয়েবসাইট তৈরি করলো। ব্রাউজারে প্রদর্শন করে দেখলো টেবিলের লাইন দেখাচ্ছে না। রফিক তার ওয়েবসাইটকে পাবলিশ করার চিন্তা করলো। তাহলে কি হচ্ছে উদ্দীপকের লাইন প্রদর্শন না করার কারণ কি? বর্ডার 0, এটা বর্ডার দেওয়া হয়নি। ঠিক আছে, এই জন্য এটা হবে এটা। উদ্দীপকের ওয়েবসাইট পাবলিশ করার জন্য কি কি প্রয়োজন? ওয়েব হোস্টিং লাগবে, ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, আর হাইপারলিংক না করলেও হবে। ঠিক আছে, তাহলে যে দুটো লাগবে সেই দুটো, মানে 11-2, তার উত্তর হবে ক। পরে দেখো, রাজু ইন্টারনেট হতে ছবি ফাইল নিজের কম্পিউটারে সংরক্ষণ করে, আবার মাঝে মাঝে প্রিন্টও করে। রাজুর ফাইল সংরক্ষণ কোন প্রোটোকল করে? সংরক্ষণ যেহেতু করতে বলছে, সেটা খ নম্বর FTP, ফাইল ট্রান্সফার প্রোটোকল।
রাজুর প্রিন্টের কাজে ট্রান্সমিশন মোডটির বৈশিষ্ট্য। ট্রান্সমিশন, প্রেরক ও প্রাপক যে কোনো সময় ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে। ঠিক আছে, এরপরে আছে কি জটিল সার্কিট ছাড়াই বাস্তবায়ন করা যায়। তারপর একটা হলো ট্রান্সমিশন দক্ষতা বেশি, এটা হবে না প্রথমে, প্রেরক ও প্রাপক যে কোনো সময় ডেটা গ্রহণ ও প্রেরণ করতে পারে। জটিল সার্কিট ছাড়া বাস্তবায়ন করা যায়, ট্রান্সমিশন দক্ষতা বেশি, মানে 2 আর 3। পরেরটা দেখো, মিহির একটি ওয়েবসাইট তৈরি করে তাতে তার ব্যক্তিগত তথ্যের সাথে প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করলো। মিহিরের কাজকে বলা হয় ওয়েব ডিজাইন, ওয়েব লিঙ্ক, ওয়েব হোস্টিং, ওয়েব পোর্টাল। এটা হবে ওয়েব ডিজাইন। ঠিক আছে, ওয়েবসাইট তৈরি করছে, যারা ওয়েবসাইট তৈরি করে তাদেরকে বলা হয় ওয়েব ডিজাইনার। ঠিক আছে, মিহিরের কাজকে বলা হয় ওয়েব ডিজাইন। মিহিরের শেষের কাজের জন্য প্রয়োজনীয় ট্যাগ কোনটি? ঠিক আছে, কি করছে দেখো, তার ব্যক্তিগত তথ্যের সাথে প্রয়োজনীয় ছবি যুক্ত করলো। ছবি যুক্ত করলে কি হবে? আইএমজি, ইমেজ। দেখো এখানে লাস্ট প্রশ্ন এটাই, এইচটিটিপি একটা লিঙ্ক দেয়া আছে, উপরের চিত্রটির প্রথম অংশকে কি বলে? এই যেটা আছে না এইচটিটিপি, এটাকে বলা হয় হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ এটাকে বলা হয় প্রোটোকল। আশা করি যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখছো তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ। আর যারা হচ্ছে যে স্কিপ স্কিপ করে দেখছো, যদি পারো ভালো, আর যদি ক্লাসটি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে 4 অধ্যায়ের আমি মনে করি কোনো প্রশ্নে সমস্যা, মানে এমসিকিউতে সমস্যা না থাকার কথা। ঠিক আছে, আমি তোমাদের এভাবে 3, 4, 5 সবগুলো অধ্যায়ের এমসিকিউ নিব। এরপরে সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান আমি দেওয়ার চেষ্টা করতেছি, বর্তমানে দিচ্ছি। ঠিক আছে, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এইচএসসিতে পড়ো, অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবা, তোমাদের আমি অনেক দূরে নিয়ে যাবো। ঠিক আছে, দেখো এভাবে এভাবে মানে ভালো করে পড়াশোনায় মনোযোগ দিও, ভালো করে পড়তে থাকো, তাহলে জীবনে ভালো কিছু করতে পারবা। ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, এরকম ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।